গল্পের নাম জামাই ষষ্ঠীর বিপদসীমা। চরিত্র: পিন্টু জামাই, সদ্য বিবাহিত, একটু ভোজনরসিক। সুচিত্রা শাশুড়ি, কড়া তবে জামাই প্রেমী। রীনা, পিন্টুর স্ত্রী, মাঝে মাঝে বাঁচাতে ব্যস্ত। পাড়াপড়শি, যারা সব জানে, সব দেখে। জামাই ষষ্ঠীর সকাল। সকাল ৯টা। পিন্টু ঘুম থেকে উঠে ভাবল, আজ তো আমার দিন। রীনা বলল, তোমার শুধু খাওয়াই চিন্তা। মা বলেছে তোমার জন্য ৫ রকম মাছ, ৭ রকম ভাজা, ১০ রকম মিষ্টি করছে। পিন্টুর মুখে হাসি ১৮০ ওয়াটের বাল্বের মতো জ্বলে উঠল। খাওয়ার মহাযজ্ঞ। বেলা ১টা। পিন্টুর সামনে এক বিশাল পাটপাতার থালা, আর সুচিত্রার মুখে বোল। আরও খাবা না জামাই বাবু? কিছুই খেলেন না তো? পিন্টু এরই মধ্যে ৩টা ইলিশ, ২টা চিংড়ি আর এক থালা পোলাও শেষ করে গ্যাসের সীমানায় পৌঁছেছে। হঠাৎ পাশে দাঁড়ানো রীনা ফিসফিসিয়ে বলল, তুমি আর এক লুচি খেলেই পেট ফেটে যাবে। পিন্টু জবাব দিল, তাও খাব, আমার সম্মান বিষয়। অতঃপর বিপত্তি। বিকেল ৫টা। পিন্টুর পেট থেকে বেরোতে শুরু হল বজ্রধ্বনি। হুড়মুড়িয়ে ছুটল বাথরুমে। শাশুড়ি জিজ্ঞেস করলেন, এই যে জামাই, তোমার গলার আওয়াজ নিচু হয়ে গেল কেন? রীনা বলল, ও এখন গলার নয়, পেটের আওয়াজ দিচ্ছে। শেষের চমক। রাত ৯টা। সবাই যখন জামাই ষষ্ঠীর ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, তখন পিন্টু কোমরে বসে ফুঁপিয়ে বলছে, পরের বার থেকে আমি শুধু বালু দই আর ফল খাব। ইলিশ নয়, চিংড়ি নয়। মা গো! সুচিত্রা শাশুড়ি বাইরে থেকে বলছেন, আরও খেতে পারো জামাই বাবু, কালকেই তোমার জন্য হাঁসের মাংস আর নারকেল নাড়ুলা করব। পিন্টুর মৃদু আর্তনাদ ভেসে আসছে বাথরুম থেকে। জামাই ষষ্ঠী না, এ তো জামাই শেষের ষষ্ঠী।